সুন্দর একটা রান্না, পটল। আরে আমি পটল তুলিনি, পটলের একটা সুন্দর রেসিপি। দেখো, এইভাবে পটলগুলোকে পুরো ছাড়িয়ে নিলাম, আর ঠিক এমনি থাকবে কিন্তু। এবার একটা চামচ কিংবা সরু ছুরি যেগুলো আছে নিয়ে পটলের ভেতরের যে দানাগুলো থাকবে পরিষ্কার করে সেগুলো একদম বের করে নেবে। ঠিক আছে, ব্যাস, পটলটা কিন্তু একদম রেডি। এবারের পুরটা বানানোর পালা। এই যে পটলের দানাগুলো কিচ্ছু কিন্তু ফেলবো না, সব কাজে লাগবে। এই যে মশলা দেখছো, পেঁয়াজ, এই যে পোস্ত, সাদা জিরে, শুকনো লঙ্কা, আদা, টমেটো, রসুন, পেঁয়াজ, এই মশলাগুলোর সঙ্গে আরও কিছু মশলা লাগবে। এই যে কুচো কুচো চিংড়ি মাছ দিয়ে পটলের দানা, পেঁয়াজ, রসুন, বাদাম, এগুলো দিয়ে আমি সুন্দর করে তেলে ভেজে দেখো একটা পেস্ট বানিয়ে নিলাম। মিক্সিতে পেস্ট বানিয়ে ঢেলে দিলাম। কিছু চিংড়ি তো থাকবে আসতে, সেগুলো রেখে দিয়েছি ভেজে। পটলগুলো কিন্তু সুন্দর সব একদম রেডি আছে, তোমরা দেখে নিয়েছো। এবার এর মধ্যে পুরটাকে ভরার পালা। আর মশলা সে তো একদম রেডি। আমার কথা শুনে একদিন বানিয়ে একটু খেও, তারপর আমাকে বলো দিদি ভাই ভুল বলেছে না ঠিক। মাংস লাগবে না, কিচ্ছু লাগবে না, এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। দেখে নিলে প্রথমে গোটা চিংড়ি দিলাম, তারপরে চিংড়ি, বাদাম, পোস্ত দিয়ে যে পেস্টটা করা, পেঁয়াজ, রসুন, আদা দিয়ে সেই পেস্ট একটু একটু করে চেপে দেবো। আবার একটা গোটা চিংড়ি দেবো, আবার পেস্ট দেবো। তারপর ওই যে আমি কাজু আর এমনি চীনা বাদাম বেটে যেটা রেখেছি পোস্ত দিয়ে, এই যে এই মিক্সটা, দুরকম বাদাম আছে, পোস্ত, চীনা বাদাম, কাজু বাদাম, এই বাটা এইটা 1 চামচ করে দিয়ে দেবো। আবার একটা চিংড়ি দেবো। এইভাবে লেয়ারে লেয়ারে দিয়ে পুরো পটলের ভেতরটা না একদম ঠেসে আটকিয়ে দেবো। একদম পুরো এরকম ফাঁকা থাকবে না কিন্তু, দেখো একদম ভর্তি করে দিয়ে মুখটা পুরো টাইট করে আটকে দেবো, যাতে ভেতরে ওই মশলাটাই মজে যায় পটলের সাথে, বুঝলি? এবার যে গ্রেভিটা বানাবো, গ্রেভিটার জন্য কি করেছি, এই যে কিছুটা চিংড়ি, কিছুটা পেঁয়াজ, রসুন, আদা কুচোনো, একটু গরম মশলা আছে এর মধ্যে, কিছুটা আছে তোমার ওই একটুখানি কালো জিরে, একটু আছে গোলমরিচ। এগুলো আমি সমস্ত মশলাটা একবারে সুন্দর করে মিক্সিতে বেটে নেবো। এতে কিন্তু কোনো কাঁচা মশলা পড়বে না, টোটাল ভাজা মশলাটা বেটে গ্রেভি হবে। আর এর মধ্যে পুর যেগুলো দিয়েছি তোমরা তো দেখে নিয়েছো। এবার তেলের মধ্যে, গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটু সাদা জিরে আর একটু শুকনো লঙ্কা, ব্যাস, আর কিচ্ছু না। এতে কোনো গরম মশলা, এলাচ কিচ্ছু কিন্তু দিইনি। এসব দিতে হবে না, চাইলে তোমরা দিতেও পারো। এবার পুরো পটলগুলো সুন্দর করে সাজিয়ে, পটলের খোসাগুলো যখন ভাজা ভাজা হয়ে গেল, পটলটা নরম হয়ে আসবে, বুঝবে, তখন দিয়ে দিলাম কাজু বাদাম, সঙ্গে যে আমাদের চীনা বাদাম আর যে পোস্ত বাটা ছিল সেই পেস্টটা দিলাম। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখলাম। এখনও কিন্তু ওই পেস্টটা দিতে বাকি, যেটার মধ্যে পেঁয়াজ, রসুন, এই দেখো এই মশলাটা, যে গ্রেভিটা আমি আবার বানিয়ে রেখেছি, ভাজা মশলাটা বেটে নিয়েছি মিক্সিতে, এটা আমি আবার দিয়ে দিলাম। দিয়ে ওকে তো এমনিতেই সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর হয় এই রান্নাটা। হ্যাঁ, কথায় আছে কষ্ট করলে কেষ্ট মেলে। রান্নাটা একটু সময় সাপেক্ষ, খুব ধৈর্য ধরে আস্তে আস্তে রান্না করতে হয়। জল বিশেষ দেবো না, তেলেই রান্নাটা হবে। এইটুকু দিলাম, মশলাটা তো এঁটে গেছিলো মিক্সচার গ্রাইন্ডারের এই পাত্রে, তো সেটা ধুয়ে একটু দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কি বলো তো, গরম মশলা আর একটু জয়িত্রী জায়ফল দিয়ে যে মশলাটা বাটা থাকে সেটা দিলাম, 1 চিমটি চিনি, একটু মিষ্টি হবে। এবার দিয়ে দিলাম একটু গাওয়া ঘি, বাস, রান্না মোটামুটি রেডি। এবার একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে আস্তে আস্তে গ্রেভিটার মধ্যে বসতে দিতে হবে। খুব জোরে ফুটলে কিন্তু চলবে না, তাহলে ভেতরের পুরটা বেরিয়ে আসবে। দেখো তো কেমন হয়েছে দেখতে আমার এই যে চিংড়ির পুর দিয়ে পটলটা বানালাম। তোমরা একটা নাম দাও তো রান্নাটার কি? আমি তো জানি পটলের কোরমা, চিংড়ি কোরমা বানালাম। এটা তো আমার বাড়িতে ভীষণ পছন্দ। তোমরা একদিন কিন্তু বানিয়ে খেও, তারপর আমাকে জানিও যে কেমন লাগলো। আমি জানি তোমরা সবাই এভাবেই বানাও, তবু আমারটা কেমন লাগলো